একটা মাদ্রাসার অবস্থা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা। বাইরে থেকে যেমন দেখা, ভিতরের অবস্থা খুব খারাপ। একটু আসেন ভাই, আমরা দেখাই। এই সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, একটু দেখায় আমাদেরকে। এখানে একটা ভবন আছে দেখেন, ওই পাশেও কিন্তু একটা ভবন আছে, দুটোটাই কিন্তু টিনের মতো। আমরা পিছন দিকে দেখেন মাদ্রাসার এই পাশের দৃশ্যটা দেখেন। আমরা ভিতরের দিকে পরে ঢুকবো। এই যে দেখেন মাদ্রাসা, দেখেন, দেখছেন বাইরের অবস্থাগুলো দেখেন কি দেখেন। এখানে ছোট ছোট কোমলমতি কোরআনের ফাঁকির হচ্ছে লেখাপড়া করতেছে। এই যে দেখেন টিনগুলোর ফুটে দেখেন, দেখছেন টিনগুলোর কি অবস্থা হয়েছে। এই যে দেখেন টিনের অবস্থা, উপরের অবস্থা দেখেন, উপরের অবস্থা খুবই খালি। যখন হচ্ছে গরম পড়ে, গরমের দিনে হচ্ছে এখানে এই উপরের যে গরম হাওয়াটা আছে, টিনের গরমে বাচ্চারা কিন্তু নিচে বসতে পারে। আমাদের পিছনের ভবনটাকে দোতলা ঘরে উন্নীত করার জন্য যদি আমাদের কার্যক্রমকে সচল রাখতে হয় এবং আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে আমাদের এখানে হাফেজি প্রোগ্রাম পরিচালনা করার জন্য। তো আমি আশা করি আমাদের গ্রামের রেমিটেন্স গ্রুপ অতীতে যেমন আমাদেরকে সহযোগিতা করে আসতেছেন বিভিন্নভাবে, ঠিক তদ্রূপ আমাদের এই মাদ্রাসার ভবনটি করার জন্য বিভিন্নভাবে যা প্রয়োজন হয় সাহায্য সহযোগিতা করবেন। তাদের পাশাপাশি আমরা যারা গ্রামে আছি, এলাকায় আছি, আমরাও সহযোগিতা হাত বাড়িয়ে দিব ইনশাল্লাহ। আমি সবার প্রতি আকুল আবেদন করছি। এবং রেমিটেন্স গ্রুপের বাইরে ছাড়াও যারা বিদেশে আছেন, ইচ্ছা করলে আপনারাও আমাদের এই সাহায্য সহযোগিতা করতে পারেন। আমাদের যে বিকাশ নাম্বার চলমান আছে, বিকাশ নাম্বারে যোগাযোগ করি আমরা টাকা পয়সা ইনশাল্লাহ আপনাদের দান অনুদান পাঠাতে পারেন।